আসসালামু আলাইকুম। জীবন এক স্রোতস্বিনী নদীর মতো, যে নদী প্রতিনিয়ত বয়ে চলে নিজের গন্তব্যের দিকে। কখনো তার প্রবাহ শান্ত, কখনো বা অস্থির। তবে এই নদী চিরকাল একই রকম থাকে না। সময়ের সাথে সাথে বদলে যায় তার রূপ, রং ও ছন্দ। মানুষ হিসেবে আমাদেরও জীবন ঠিক তেমনই নদীর মতো, অস্থায়ী, অমীমাংসিত এবং ক্ষণস্থায়ী। তাই এই অল্প সময়ের মধ্যেই আমাদের মানবিক হওয়া খুবই জরুরি। প্রয়োজন হৃদয়বান হওয়া, সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। জীবন যে অল্প দিনের, তা আমরা হঠাৎ প্রিয় কারো মৃত্যুতে, অথবা কোনো দুর্ঘটনায়, অথবা অসুস্থতায় খুব ভালোভাবেই টের পাই। তখন বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় সময় কত অল্প, সময় বড্ড কম। ভালোবাসা দেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, কিংবা কৃতজ্ঞতা জানানোর জন্য অনেক কম সময়। অথচ আমরা প্রায়ই অহংকার, ঈর্ষা এবং হিংসায় ডুবে থাকি, যার কোনো স্থায়ী মানে নেই। এই অনন্ত ছুটে চলার মাঝে আমরা ভুলে যাই মানুষ হওয়াটাই আসল পরিচয়। পদপদবী আসল পরিচয় নয়। মানবিকতা মানে শুধু কারোর দুঃখে পাশে থাকা নয়, বরং প্রতিদিনের আচরণে কোমলতা আনা, অন্যকে মূল্য দেওয়া, আর্থিক ও মানসিকভাবে দুর্বলদের পাশে দাঁড়ানো এবং প্রকৃতি ও প্রাণীর প্রতিও দায়িত্ব রাখা। মানবিক আচরণই সমাজকে সভ্য করে তুলতে পারে। ইতিহাস সাক্ষী দেয়, যেসব সমাজের মানুষ একে অপরের পাশে সুখে দুঃখে ছিল, সেই সমাজই উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হয়েছে। সব ধর্মই মানবিকতার কথা বলে। ইসলাম বলে, তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষকে উপকার করে। হিন্দু ধর্মে সেবা হলো পরম ধর্ম। খ্রিস্টান ধর্মে যিশু বলেছিলেন, তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো নিজের মতো করে। ধর্মের মূল সুরই হলো মানবিকতা, অর্থাৎ ভালোবাসা, সহানুভূতি ও দয়া। মানবিক হতে হলে বিরাট কিছু করতে হয় না, বরং ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তন আনা যায়। রাস্তায় আহত কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া, ঘরে কাজে সহায়তাকারী মানুষটির প্রতি একটু সদ্ব্যবহার, সহকর্মীর মানসিক ক্লান্তিকর সময়ে তার পাশে একটু দাঁড়ানো, দরিদ্র শিশুর হাতে একটু খেলনা, একটু খাবার কিংবা একটু বই তুলে দেওয়া, সামাজিক মাধ্যমে বিদ্বেষ না ছড়ানো। এই ছোট কাজগুলোই সমাজে সৌন্দর্য আনতে পারে, সৌন্দর্য আনে। দুঃখের বিষয়, প্রযুক্তি আর ব্যক্তিকেন্দ্রিক জীবনে দৌড়ে আমরা এতটাই যান্ত্রিক হয়ে পড়েছি, মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে পাশের মানুষটি কাঁদছে কিনা তা দেখার সময় কিংবা ইচ্ছে আমাদের অনেকেরই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েক্ট দেওয়ার চাইতে কারোর কাঁধে হাত দিয়ে, কারোর পিঠে হাত বুলিয়ে একটু সান্ত্বনা দেওয়া অনেক বেশি জরুরি। অথচ আমরা বিপরীত পথে হাঁটছি। জীবন খুব ছোট, তবুও এত সুন্দর। সেই সৌন্দর্যটা আরো দীপ্ত হয়ে ওঠে যখন আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই। একজন অসহায়ের হাসি, একটি ধন্যবাদ, একটু অশ্রু মুছে দেওয়ার মুহূর্তই জীবনের আসল মূল্য। তাই আসুন আমরা সবাই মানবিক হই, ছোট ছোট কাজের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে দেই। আমাদের মানবিকতাই আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারে। সুতরাং অন্তত নিজের জন্য না হোক, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য হলেও আমরা মানবিক হওয়া অতি জরুরি। ছোট্ট এই জীবনে একটু মানবিক হওয়াটা কি যুক্তিযুক্ত নয়? অবশ্যই। কারণ আজ গত হয়ে গেলে, এই মুহূর্তে শেষ নিঃশ্বাসটি শেষ হয়ে গেলে আমার ইতিহাস পৃথিবী থেকে শেষ। হয়তো 1 দিন থেকে 5 দিন কেউ না কেউ মনে করবে। তারপর আমার ফোনে আসা সকল কলার যখন জেনে যাবে যে আমি মৃত, আমি নেই, তারাও নাম্বারটি ডিলিট করে দেবে। আমার ফেসবুক আর কেউ দেখবে না, আমার কথাও আর কেউ বলবে না। হয়তোবা খুব বেশি ভালোবাসতো যারা,
তারা হয়তো যদি কখনো সময় হয় চায়ের আড্ডায় বা মসজিদের সামনে নামাজ শেষে আলাপচারিতার মাধ্যমে হয়তো বা মনে করতে পারে যদি আমি ভালো হই, আর যদি ভালো না হই ততটুকু আর জুটবে না। সুতরাং একটু সদয়, একটু মানবিক, একটু ভালোবাসাময়, একটু প্রেমময় জীবন, একটু সহানুভূতিশীল জীবন গড়া এবং সমাজের প্রতি একটু দায়িত্বশীল হওয়া আমাদের সময়ের সঠিক সিদ্ধান্ত এবং জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।